সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো গাড়ি তো অনেকেই আসা যাওয়া করছে, কিন্তু আমাদের তো অনেকটাই দূর, খানিকখানের পথ, 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা। তার জন্য সুপারে যেতে হবে। তো সুপার এসেছিল কিন্তু মানে দাঁড়াচ্ছিল না, হয়তো অনেক ভর্তি, তার জন্যে তো শেষমেশ একটা গাড়ি পেয়েছি। তো সুপার, তো গাড়িটাও অনেকটা মানে কি বলবো, অনেকটা লেট করে এসেছে। যেখানে 5 ঘন্টা 5.5 ঘন্টা পেয়ে যাব, সেখানে 8 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে। তো যাই না হোক, যেতে যেতে মনটা অনেকটাই খারাপ ছিল, যেন বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে কি বলবো, ঘরোয়া তো কাজ বাজ করিনি, কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। সেগুলো না হয় নাই বললাম, সেগুলো ঝামেলা কাটিয়ে আজকে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো সেই জন্য ভিডিও ভালো করে তোমাদেরকে দিতে পারিনি। তো তোমরা আমাদের এভাবে যে পাশে আছো আর থাকবে, তার জন্য হয়তো অনেকেই খারাপও পেয়েছে। তো এখন যে গ্রামটা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ স্কুলটা, এটা কিন্তু আমাদের গ্রামের স্কুল। আমাদের গ্রাম বলতে আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি। তো আমার যেখানে শ্বশুর বাড়ি, সেখানটা কিন্তু আমি বাপের বাড়ি আর আমি যেখানে ভাড়া থাকি তার মাঝখানেই পড়ে। তো এখন আর নামি নেই, কারণ সময় অনেকটা কম ছিল। সোনার পাপা গিয়ে আবার কাজে চলে যাবে, তার জন্যে রাত্রে ডিউটি থাকে আর কি। তো যাবে বলছে, এখন সময় যদি কুলিয়ে পারতে পারে তাহলে রাত্রে যাবে আর কি, আর যদি সময় না হয় তাহলে যাবে না। তো এখানে দেখো স্কুলটা, এটা কিন্তু একটা স্কুল। এই স্কুলেই আমি ভোট দিতে আসব। তো ভোট দিতে আসলে তোমাদেরকে অবশ্যই আমাদের গ্রামটা দেখাবো। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির গ্রাম। তো দেখো মানে বাড়িগুলি দেখতে পাচ্ছ, ঘরগুলি, এই ঘরের মাঝখানে কিন্তু আমাদের ঘরটাও আছে। তো আমি এখান থেকে আমাদের যেটা বাথরুমের সিনটেক্স, সেটা কিন্তু আমি দেখতে পেরেছি। আর এখানে যখন যাই আমি তখন দেখি, আমাদের মানে ভালো লাগে। কখনো তো নামতে পারি না, সোনাকে নিয়ে যখন কখনো একা একা চলে যাই তখন নামি না, কিন্তু মানে এভাবে দেখি, ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে গলিটা যে গেছে রাস্তাটা, তো এই রাস্তা দিয়েই কিন্তু প্রায় 2 মিনিট হেঁটে গেলে, এই দেখতে পাচ্ছ এই মানুষজন যাচ্ছে, এই রাস্তা দিয়ে প্রায় 2 মিনিট হেঁটে গেলেই আমাদের বাড়ি আর কি পাওয়া যায়। তো আজকে একটু লোকজন বেশি ছিল, কারণ উইকলি মার্কেট, আমাদের এখানে উইকলি মার্কেট আছে একদম আমাদের বাড়ির একদম পাশেই, মানে উইকলি মার্কেট, তার জন্য একটু লোকজন বেশি। আর এখানে এই রেড কালারের সেটা দেখতে পাচ্ছ, এটা মায়ের মন্দির। আর এই খাটগুলি দেখতে পাচ্ছ, আজকে উইকলি মার্কেট, তার জন্য এইভাবে খাটগুলি রেখে দিয়েছি, মানে বিক্রি করবে বলে। আর এটা মায়ের মন্দির। আর ও পাশে আছে, ও পাশে শিব মন্দির, দুর্গা মায়ের মন্দির, অনেক মন্দির আছে। তো আমি তো মানে গাড়ির এ পাশে বসেছিলাম, তার জন্য মানে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখানোর মানে হলো, তোমাদের তো সবাই জানো যে আমি ভাড়া করে থাকি। তো ভাবলাম আমি যখন এভাবে দেখছি, তো সবাইকে একটু দেখিয়ে দিই আমাদের গ্রামটা। তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। আর আমি যখন বললামই, যখন যাই তখন মনটা মানে দেখে ভালো লাগে, মানে ভাবি যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এদিকে চলে যাচ্ছি। তো কখনো নামি না, কারণ সোনাকে নিয়ে অনেকটাই লং জার্নি। আবার যে গাড়িতে উঠি, সেই গাড়িতে যখন আমি এই আধা রাস্তাতে নেমে যাব বললে গাড়িটাতে উঠায় না, তার জন্যে মানে একটু নামি না আর কি। তো নামার পথে হলে উঠাবে না, তো দূরের মানে প্যাসেঞ্জারই এখানে উঠায়। তো এসে দেখো বিছানা, এটা পরের দিনের ভিডিও, রাত্রে কোনো ভিডিও করিনি, এসে অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য কিছু ভিডিও করিনি। তো এটা পরের দিন বলতে অনেকটা বেলা হয়ে গেছে। তো সোনা অনেকটা কান্নাই করছে, কিছু কাজবাজ করতে পারছিলাম না। তো তার জন্যেই বিছানাটা দেখো, সোনাকে কুলে নিয়ে গুছাতে হচ্ছে, কারণ ও একদম থাকছে না। যেহেতু ঘরে এমনিতেই ও সোনা থাকে না, তোমরা জানো। আর ঘরে গিয়ে মা ওরা সবাই মানে এত কুলে রেখেছে ওকে, এখন তো ও আরও থাকে না, ওর পিসিমণি সবাই কুলে রেখে, মানে ভাগনা ভাগ্নি ছিল, ওরা সবসময় এসে করতে সব সময় মানুষজন পেয়েছে, এখানে তো আমাকে একা পায়, তার জন্য একদম থাকে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আসামের চট্টগ্রাম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো কালকে রাত্রে ঘরে এসেছি। তো এসে কি কাজ করব, শুধু রুটি বানিয়েছিলাম। তো এখন দেখো রুটি খেয়ে আর শরীরটা একদম খারাপ লাগছিল, সকাল সকাল উঠতে পারিনি, টিফিনও দিতে পারিনি। তো তার জন্য রান্না বান্না এখন পর্যন্ত কিছু হয়নি, এমনি চলে গেছে। আর এখন যে কাজ করব এটাও নয়, এখন বাজে 12টা লইকে আমি এখন 12টাতে আমি বিছানা গুছাচ্ছি।
তো বিছানা গুছাতে পারছি না, দেখো এত কান্না করছে, কিভাবে কাজ করবো। সকালে একবার উঠলো তো ঘুমিয়েছে, তো ঘুমালে তো একটু শব্দ করতে পারি না, আবার উঠলো আবার ঘুমিয়েছে। তো মানে কি বলবো, একদমই থাকতে চাইছে না। আর ঘর থেকে মানে বাড়ি থেকে এসে তো আরও থাকতে চাইছে না, মানে ওখানে সবাই নিয়েছে কুলে কুলে রেখেছে, আরও থাকতে চাইছে না। চোখে খালি জল, খালি ওর চোখে জল, দেখতে পাচ্ছ। তো কাজ বাজ কিছু হয়নি। সোনার পাপা দুপুরে খেতে আসবে, তখনই হয়তো রান্না করতে হবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আর ঘর দরের অবস্থা তো বলে লাভ নেই, এত নোংরা হয়েছে, মনে হয় না মানে কি বলবো আর। তো কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম, সেই রুটি দুটো মানে থেকে গেছে, তো ভাবলাম একটু রিফাইন দিয়ে ভেজে নিই, তো ওগুলোই খেয়ে নেব। না খেয়ে তো আর কাজ করা যাবে না, তার জন্য খেয়ে নিচ্ছি। আর সোনার জন্য এখানে খিচুড়ি বসানোর জন্য ডাল, দু রকমের ডাল নিয়ে নিয়েছি। আর ওকে ডালটা যদি বেশি করে না দিই একদম খেতে চায় না। তো আর এদিকে সবজি তো জানোই আমি কিছু কিছু লাগিয়েছিলাম, ওগুলোই পুদিনা পাতা ওগুলো দিয়ে দিই। আর এদিকে ডাঁটা শাক লাগিয়েছিলাম, ওগুলো দিয়েই মানে খিচুড়িটা বানিয়ে নিই। তো এভাবে একটু খায় বলতে এমনিতে তো ওরা খেতে চায় না, এরকম বাচ্চারা একদম খেতে চায় না, বের করে দেবে, এসে করে দেবে, অনেকটা প্রবলেম। তো যদি এভাবে ডালটা বেশি দিই একটু খায় আর কি। আর শাকসবজি দিলে তো একটু ভিটামিনটাও হয়। আর পটিটা তো অনেকটাই টাইট, তার জন্য একটু শাক দিলে পটিটা একটু অন্যরকম হয়। তো দেখো এখানে আমি বানানোর জন্য সোনার পাপা এসে পড়েছে দুপুরে। তো দুপুরে অনেকটাই দূর, তার জন্য খাবার নিয়ে যায়। তো আজকে তো খাবার দিইনি, তার জন্য আসতে হয়েছে। আর ও আসার পরে আমারও অনেকটা কাজ হবে। আমি এখানে স্টোভ জ্বালিয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো আজকে কি করব আর রান্না, আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে ঝোল বানাবো। তো দেখো এটাই বানাবো। তো এদিকে আমার আলু ডিমের ঝোল হয়ে গেছে। তো বাড়িতে গিয়েছিলাম, তো রান্নাও করতে হয়নি, অন্য কিছু কাজবাজও করতে হয়নি। এমনকি সোনাকে খালি আমি খাইয়ে দিয়েছিলাম, কিন্তু সোনাকে খাওয়ানোটা সবাই খাওয়াতে পারে না। স্নানটা আমি ধরেছি, বোনে ধরেছে, কখনো মা, এরকম মানে দুজনে তিনজনে মিলিয়ে করিয়ে দিয়েছি। কিন্তু স্নান একা একা করানো ওকে অনেকটাই প্রবলেম, একা একদম স্নান করানো যায় না। তো এখন আবার সেই কাজবাজ শুরু হলো। তো ঘরে গিয়ে একটু আরাম করেছি, কিন্তু অন্য ব্যাপারে একটু লিপ্ত হয়ে গেছিলাম, তো সেগুলো মিটমাট হয়ে গেছে। তো ডিমের ঝোল বানিয়ে ভাবছি আর কি বানাবো, একটা সবজি, তাই একটু ডাটা গাছে লাগিয়েছিলাম, সেখান থেকে শাক তুলে নিই। কালকে ডাটা তুলেছিলাম, তো ডাটাগুলি কালকে খেয়েছি। তো একটু শাক ঘরে ছিল, তার জন্য ভাবলাম আর একটু নিয়ে আসি, তার জন্য ডাটা শাকই তুলে নিচ্ছি। আর শাকগুলো না অনেক টেস্টি লাগে খেতে, কারণ এখানে কোনো মানে সার ওষুধ মেডিসিন কিছু দেওয়া নেই, তার জন্য অনেকটাই স্বাদ লাগে খেতে। তার জন্য আমি একটু শাক তুলে নিয়েছি, আর একটু ঘরে আছে ওটুকু মিলিয়ে বানিয়ে নিব। কি বলবো আর, বাপের বাড়ির সুখটা তো বেশি সময়ের জন্য নয়, ক্ষণিকের সময়। বিয়ের পর বাপের বাড়ির সুখটা একটু ক্ষণিকের সময়ের জন্য আসে, আবার চলে যায়। তো অনেকদিন আরামেই করেছি, আরাম বলতে আরামেই। তো এখন আবার সেই শুরু হয়েছে। সোনা দেখো কান্না করছে, ভয়েস দিতে পারতে অনেকটাই সমস্যা আছে। তো এদিকে সোনার পাপাও খেয়ে দিয়ে চলে গেল, আর আমিও বাসনগুলি মেজেছিলাম, আগে মেজে রেখেছি, তারপরে সোনার পাপা চলে গেল, খুব কান্না করছে, আবার নিয়েছি। এদিকে খিচুড়িও হয়ে গেল। তো দেখো ওইদিকে খিচুড়িটা হয়েছে, কিন্তু ছোলার ডাল দিয়েছিলাম, তার জন্য একদম মানে মিক্সিতে পেস্ট হচ্ছে না। আর ও জানোই একটু যদি কিছু থাকে তাহলে ও খাবে না, ফুল পেস্ট হতে হবে না পাপা, না ফুল পেস্ট হতে হবে তাহলেই খাবে। তো দেখো এদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপরে আর দিনের বেলা তো আর কিছু কাজ করেছি, সেগুলো অফ ক্যামেরাতেই করেছি, কারণ সোনা অনেকটা কান্না করে বারবার কি বলবো। তো তোমাদেরকে একটা অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, যে তোমরা যে আমাকে এভাবেই ঘরের কাজ বাজ দেখিয়ে এত মানে ইসে না করে তোমরা যে সবাই আমার পাশে আছো, এটাই অনেক।
যারা যারা পাশে আছো তারা থাকবে, সবসময় থাকবে, এটা জানি। আর এদিকে দেখো রাত্রে আর কি বানাবো, সবজি কিছু বানাইনি, দুপুরের ডিমের ঝোল আর রুটি বানিয়েছিলাম, রুটি দিয়ে দিলাম। আর এদিকে রাত্র হয়ে গেছে। আর রাত্রিবেলায় না যদি এখন মানে এরকম টান দিন এসেছে, রাত্রিবেলায় যদি একটু ক্রিম না লাগিয়ে দিই না, তাহলে একদম গালগুলো কীরকম হয়ে থাকে। তার জন্য সোনাকে একটু বেবি ক্রিম লাগিয়ে দিলাম। আর চোখের অবস্থা বলে লাভ নেই, চোখের অবস্থা সোনার অনেকটাই খারাপ। তাই আগে যে একবার টেস্ট করিয়েছিলাম, তোমাদেরকে দিয়েছিলাম ভিডিও, তো তখনই এই মলমটা দিয়েছে। তো এই মলমটা লাগানোর পরে অনেকটাই মানে চোখের প্রবলেমটা সেরে যায়। তো চোখ লাল হয়ে জল পড়ে তারপরে চোখ মেলতে পারে না। তো কালকে আর পরশুদিন মলমটা লাগিয়ে দিচ্ছিলাম, তাই একটু কম, তো আজকেও লাগিয়ে দিলাম। আর আগে 1 মাসের সময় সোনার চোখের টেস্ট হয়েছে, তখন নর্মালি ছিল। তো পরের বার যখন গিয়েছিলাম এরকম প্রবলেম হয়েছিল, তখন বলেছিল এই মলমটা দিতে, যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে আবার আসতে বলেছিল। তো তারপরে এই মলমটা দেওয়ার পরে মানে ভালো হয়ে গেছিলো। তারপরে এখন আবার সেই প্রবলেমটা শুরু হয়েছে, এখন আবার 2 দিন মলমটা দেওয়াতে একটু মানে ভালো পেয়েছে না। দেখো মলমটা লাগাতেই দিচ্ছে না, এগুলো মলম চোখে লাগানো অনেকটাই প্রবলেম। তো কোনো রকম করে অফ ক্যামেরাই মলমটা লাগিয়ে দিলাম। তো এখন শুয়ে থাকবে, মলমটা রাত্রে লাগাতে হয়। তো এদিকে রাত্র অনেকটা হয়ে গেছে, সোনার পাপা সোনাকে ঘুম পাড়াচ্ছে। তো আমি মচ্ছরদানিটা টানিয়ে দিলাম। আর এখন মানে কি বলবো, ঘরে তো এত নোংরা হয়েছে, দিনের বেলা তো এত কাজ করতেই পারিনি, যেগুলো না করলে না হয় সেগুলোই করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে বাসনগুলি যদি মেজে না রেখে দিই, তাহলে সকালে উঠে যে রান্না বান্না করব সেটা আর কোনো হবে না। তো তার জন্য অনেকটা লেট হয়েছে, জানোই 80 বাজি কাজকর্ম সেরে তারপরে রান্না চাপাতে হয়। তার জন্য বাসনগুলি মেজে রেখে দিলাম। আর রাত্রেও অনেকটা হয়ে গেছে, বাইরে একদম ফুল আন্ধার, একটু ভয়ও লাগে এক জায়গা থেকে অন্য জায়গায়, তো তার জন্য। তো এখানে আমাদের লোকজন কেউ মানে চীনা কি বলতে এতটুক মানে কেউ পরিচয় নেই, এখানে ভাড়া থাকছি অন্য কাস্টে মানুষ, অন্য জায়গার মানুষ, এত মানে লোকজনের সাথে মানে এসে নেই। তো যারা চিনে সবার মানে আলাদা আলাদা থাকে, এরকম সিস্টেম। আমাদের মানে গ্রামে যেরকমটা হয় এরকমটা নয়। তো এখানে দেখো আমি রাত্রে এই মশলার যত মানে এগুলো ছিল, এগুলো ভাবলাম যে রাত্রে একটু করে নিই, না হলে আর যে কালকে যে করব সেটা আর হবে না। তার জন্য আমি সব কিছু নিয়ে রাত্রে এগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখন যদি না করি তাহলে আর দিনের বেলা করতেও পারবো না, আর এইসব করাও হবে না। তো আর দেখো এদিকে কাঠটা মানে কি বলবো, যেগুলো ডেলি রোজ দিন মুছে রাখি, তো 1 সপ্তাহ 10 দিনে মানে কি বলবো ধুলো পড়ে অবস্থা নেই। আর এগুলো মুছে নিচ্ছি, মানে কাজ করতেও কীরকম একটা লাগছে। তো সোনার পাপা তো ওরা আর কি করবে বলো, কাজ করতে হয়, আবার রান্নাও করেছে খেয়েছে, তার জন্য যেভাবে যেখানে পড়েছে সেটা ওখানেই আছে। তো আমি কিছু কাজ এখন করে রেখে দিচ্ছি রাত্রের বেলায়। তো আর হাওয়া দিয়েছিল আমার এখানে, প্রচণ্ড হাওয়া বৃষ্টি হয়েছিল, ঝড় উঠেছিল, তার জন্য খিড়কিগুলো উইন্ডোগুলো খোলা ছিল, তার জন্য এই উইন্ডো দিয়ে মানে নোংরাগুলি ভিতরে এসেছে। তো ভুলে মানে উইন্ডো খোলা ছেড়ে চলে গেছিলো ডিউটিতে, তো তারপরে ভিতরে অনেক নোংরা মানে চলে এসেছে, না হলে হয়তো এতটুকু নোংরা হতো না। তো ওইদিকে দেখো গ্যাসটার অবস্থা নেই, তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম। কাজগুলো এত ঝটপট করে মানে করছি, কিন্তু আওয়াজ একদম শব্দ করতে পারছি না, কারণ সোনা শুয়ে আছে, ঘুম থেকে উঠে যাবে, আর উঠে গেলেই অনেকটা কান্না করে, যদি ঘুমটা ক্লিয়ার না হয় মানে সেই কান্না করবে, সেই কান্নার থামানো অনেকটাই মুশকিল হয়ে যায়। তো এই জন্য আমি মানে করছি তবু মানে শব্দ না করার মতো করছি, তবু টুকিটাকি শব্দ হয়ে যাচ্ছে। সোনা মানে উঠে যাওয়ার চেষ্টা করছে, ওর পাপা আমাকে বলছে যে ছেড়ে দেওয়ার কাজ করতে হবে না, সোনা মানে উঠে যাচ্ছে। তো ভাবলাম যে এখন যদি ছেড়ে দেই তাহলে তো আমাকেই করতে হবে, আর এই নোংরার মধ্যে মানে রান্না বান্না এসব করা যাচ্ছিল না, তার জন্য ছেড়ে দিচ্ছিলাম না, বলছিলাম না আমি আস্তে আস্তে করে নিব। তো এইভাবে আস্তে আস্তে করে কাজগুলি করে নিচ্ছি। আর এদিকে দেখো নিচেও মানে কিছু টেমা ধুয়ে রেখে দিয়েছি, আর উপরেও কিছু রেখে দিয়েছি। তো এখানে দেখো সব থেকে মানে
কথাটা হলো মানি প্ল্যান্ট গাছটা। মানি প্ল্যান্ট মানে কিছু জিনিস কোথায় যদি যাও তো আসার পরে গাছগুলি দেখতে, গাছপালাগুলি দেখলে বুঝতে পারবে যে মানে কতটুকু গ্রো হয়েছে, আর একটু অন্যরকম লাগে, অনেকটা অন্যরকম লাগে গাছপালাগুলি দেখলে। তো মানি প্ল্যান্ট গাছটাও না অনেকটা গ্রো করেছে, দেখো নতুন পাতা ছেড়েছে, দেখতে অনেকটাই ভালো লাগছে। তো তুমি যেখানেই যাও না কেন, যাওয়ার পরে যখন আসবে ঘরে আসার পরে দেখবে গাছপালাগুলি একটু ডিফারেন্স হয়েছে, তুমি কিন্তু থাকলে বুঝতে পারবে না, যখন রোজ দিনই দেখবে সেটা কিন্তু বুঝতে পারবে না। আর কোথা থেকে আসার পরে গাছগুলি দেখলেই লাগবে একটু অন্যরকম, একটু বড় হয়েছে বা একটু অন্যরকম লাগছে। তো এই মানি প্ল্যান্ট গাছটা দেখে ভালোই লাগলো, নতুন পাতা ছেড়েছে। তো বন্ধুরা, কাজ বাজ করে নিয়েছি, ঘর সব মুছে রেখে দিয়েছি, অনেক নোংরা হয়ে আছে, আরও অনেক কাজ বাকি আছে। তো সকাল তো 7:30টার আগেই রান্নাবান্না শেষ করতে হবে, তার জন্য আর কিছু করিনি। আর সকালেও উঠতে হবে, অনেক সকালে কাপড় কাচা আছে, অনেকগুলো কাপড় জমা হয়ে আছে। তো এখন কারো ভিডিও দেখলাম, কারণ আমি কাউকে সময় দিতে পারছি না, ওর জন্য আমাকেও কেউ সময় দিচ্ছে না। এখন কটা বাজে? 12টা 31 হয়ে গেছে, 31 হয়ে গেছে। তো গুড নাইট কি বলবো, আর গুড মর্নিং হয়ে গেছে। তো সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমি সময় দিতে পারছি না, ওই জন্য হয়তো আমাকেও কেউ সময় দিচ্ছে না, সেটা আমি কেউ ভুল বুঝছি না, কারণ এরকমটাই, আমি যদি কাউকে সময় না দিই ওরা কীভাবে সময় দেবে। কিন্তু আমি অনেক সমস্যায় সোনাকে নিয়ে ভিডিও ভালো করে দিতে পারছি না, আর সময় কীভাবে দেবো। তো ভিডিও যদি না দিই ওয়াচ টাইম তো হবেই না, 4000 ঘন্টা তো দূরের কথা, 1 বছরে 4000 ঘন্টা না হলে ওয়াচ টাইমও কেটে দেয় 1 বছরের মধ্যে না করলে। তো আমার তো ওটা কি জানি আমার কোনো দিনও হবে না, বুঝতে পেরেছি, কারণ ভিডিও দিলে হবে। তো যাই না হোক, ভালো থেকো সবাই, যেখানেই থাকো সুস্থ থেকো। তো সকালে উঠতে হবে, কাজ বাজ সারতে হবে, এখন ঘুমাবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।